সাকিব আল হাসান আর বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একে অপরের সাথে। বছরের শুরুতে করেন বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, তারপর সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীরবতা কিংবা নারী কেলেঙ্কারির অভিযোগ। এর সাথে যুক্ত হলো হত্যা মামলা, যেখানে প্রধান আসামি শেখ হাসিনা এবং ২৮ নম্বর আসামি সাকিব। মামলার বাদী নিহত রুবেলের বাবার অভিযোগ, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের দিন আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে মিছিলে গুলি ছোড়া হয়। সেদিন বুকে ও পেটে গুলিবিদ্ধ রুবেল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান ৭ আগস্ট। মামলার খবর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন সাকিবের সাবেক প্রেমিকা তানজিয়া জামান মিথিলা। সাকিবের লাভ লাইফ নিয়ে আলোচনা করলে সবার প্রথমে আসে মিথিলার নাম। নিজের মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে সাকিবের সাথে সম্পর্কে জড়ান এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। গত জুলাই মাসের শুরুতে আমেরিকায় যান সাকিব। সেই থেকেই তিনি দেশের বাইরে। বিদেশে থেকে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সেই ব্যাপারে বিসিবি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি। যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুটো টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনি চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হি ইজ লাইক পলিসির, যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু এটা পলিসি ম্যাটার হইতো। তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। গেল টি-20 বিশ্বকাপে অধিনায়ক থাকা অবস্থায় সাবেক সতীর্থ তামিম ইকবালকে নিয়ে দেন বিতর্কিত এক সাক্ষাৎকার। নবনির্বাচিত বিসিবি সভাপতি দায়িত্ব গ্রহণের পর তামিমের দলে ফেরার ব্যাপারে আভাস দেন, যেটাও সাকিবের পছন্দ হবার কথা না। সাকিবের বিরুদ্ধে অভিযোগের তালিকা অনেক দীর্ঘ। ম্যাচ ফিক্সিংয়ের জন্য পান সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা। বেটিং সম্পৃক্ততা, অবৈধ স্বর্ণ ব্যবসা, কাঁকড়া ফার্মে শ্রমিকদের বেতন না দেয়া, শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ তো আছেই। কিন্তু এত অভিযোগের ভিড়ে তার বিরুদ্ধে কখনো ফৌজদারি মামলা দায়ের হয়নি। গত কিছুদিন আগে নাফিসা কামাল ইস্যুতে নিজের ফেসবুক ওয়ালে একটা লম্বা পোস্ট দেন সাকিব পত্নী। তার দাবি ১৩ বছর আগের সাকিব আর বর্তমান সাকিব একই, জীবনসঙ্গী হিসেবে যে ১০০তে ১০০ পাওয়ার মতো। কিন্তু মামলা পরবর্তী কোনো মন্তব্য শিশিরের পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় নাম সাকিব আল হাসান। এত বিতর্ক পেরিয়ে বর্তমানে পাকিস্তানের বিপক্ষে খেলছেন প্রথম টেস্ট। এবার যে অভিযোগের তীর তার দিকে উঠেছে তা হয়তো তিনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না। তাই দ্বিতীয় টেস্টে দলে থাকা সহ বিসিবিতে সাকিবের ভবিষ্যৎ নিয়ে হয়তো দ্রুতই জানিয়ে দিতে পারে ক্রিকেট বোর্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।